খরগোশ দিয়ে বার্গার তৈরি করা হচ্ছে। খরগোশের গোশত আদৌ আমাদের জন্য জায়েজ কিনা? আমরা যেভাবে আমাদের দেশে দেখি মুরগি যেভাবে বিক্রি করে, ঠিক তদ্রুপ খরগোশগুলো বিক্রি করা হয়। সেই খরগোশের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নখযুক্ত, বড় বড় নখযুক্ত, আরেকটা হচ্ছে দুই খোরযুক্ত। সাহাবায়ে কেরাম একটা খরগোশের পিছু নিল এবং দৌড়ানোর মতো দৌড়ালো। খরগোশ কিভাবে দৌড়াতে পারে এটা তো আমরা জানি, বড় বড় লাফ দিয়ে চলে। তো দৌড়াতে দৌড়াতে খরগোশ যখন অনেকক্ষণ ক্লান্ত করে ফেললো, আযহারানি ফাসাউ আলাইহি ফালাগাবু, সাহাবায়ে কেরাম দৌড়াতে দৌড়াতে সবাই ক্লান্ত হয়ে পিছনে হটে গেল। ক্বালা ফাসাইতু হাত্তা আদরাকতুহা, বর্ণনাকারী সাহাবী বলছেন যে আমি ক্লান্ত হই নাই, হাল ছাড়ি নাই, তার পিছনে পিছনে আমি যেতে লাগলাম। ফাআতাইতু বিহা আবা তালহা, আবু তালহার কাছে এই খরগোশটাকে ধরে আমি নিয়ে আসলাম। ফাযাবাহাহা, অতঃপর তিনি এটাকে জবে করলেন। জবে করার পরে ফাবাআসা বিওয়ারি